আদা বেটে আইস ট্রেতে করে রাখলাম। বরফ জমে গেলে তারপর অন্য একটা বক্সে রেখে দিব। মেয়েকে একটু রেডি করিয়ে দিলাম, একটু বাইরে নিয়ে যাব, বাসার সামনেই একটু হাঁটাহাঁটি করে আসবো ওকে নিয়ে। ওয়াশেবল ডায়াপারটা পরিয়েছি। এটা মোটামুটি 2-3 ঘন্টা ব্যাকআপ দেয়, তবে অত্যাধিক গরম লাগে হয়তো বাচ্চার, যেহেতু বেশিক্ষণ পরাবো না, ঘন্টাখানেকের মতো থাকবো, তাই এটা পরালাম। এসে খুলে দিব। ফ্রিজে একটু ময়দা রাখার ছিল ডো করে, আরও এতটুকু আছে, সেটা দিয়ে একটা ছোট্ট মোগলাইয়ের মতো বানিয়েছি। আর পরোটার মতো বেলে ছোট ছোট করে কেটে এগুলো ডুবো তেলে ভাজলাম, ঝটপট যেন হয় সেজন্য। বিকেলের নাস্তা হিসেবে। আপনাদের ভাইয়া বাসায় নেই, আমি একা খাবো। যে আমার মেয়ে শুয়ে আছে, খাবার বানিয়ে চলে আসলাম। এগুলোর ভিতরে ডিম দিয়েছি, মানে মোগলাই বানিয়েছি আর কি, হয়নি, তাড়াহুড়া করে যতটা হয়েছে ততটা। আর এগুলোর ভিতরে কিছু নেই। খাবো মসুর ডাল আর সস দিয়ে। খাওয়ার মতো একটা কিছু হলেই হলো। আপনাদের ভাইয়া নেই, ও আজকে অনেক রাত করে আসবে বাসায়। আমি একা আসি, একা বাচ্চা সামলাচ্ছি, তো ক্ষুধা লাগলো, ভাবলাম যে কিছু বানিয়ে খাওয়া যাক। ঝটপট এটাই বানিয়ে নিলাম। বিসমিল্লাহ। খেতে কিন্তু ভালো লাগে। আপনাদের ভাইয়া আমার জন্য চকলেট নিয়ে আসলো, আমি আবার খুলে খাওয়া শুরু করে দিয়েছি। যাই হোক, চকলেটটা থাক। আর এই স্পুনটা নিয়ে আসলো, নিয়ে আসতে বলেছিলাম, আর নিয়ে আসলো বেগুন। এটা আমার ননস্টিক ফ্রাই প্যানে ইউজ করবো, সেজন্য আনতে বলেছি। আপনাদের ভাইয়া নাকি বেগুন ভাজি খাবে, তাই ওকে একটু বেগুন ভাজি করে দিচ্ছি। বাইরে থেকে আসার সময় বেগুন নিয়ে এসেছে, এসে বলল যে একটু ভাজি করো, খেতে মন যাচ্ছে। পরে ঝটপট কেটে বসিয়ে দিলাম। এখন আমার হাজব্যান্ডকে খেতে দিলাম। থালায় ভাত দিয়েছি, ডাল, তারপর বেগুন ভাজি, আর এখানে আছে আলু দিয়ে ছোট মাছের ভাজা। ওর প্রয়োজন মতো নিয়ে খাবে। আমি এখন বাবুর কাছে থাকবো, ওর খাওয়া হয়ে গেলে তারপর আমি খাবো। গুড মর্নিং সবাইকে। আমার মেয়েরও গুড মর্নিং হয়ে গিয়েছে। খালামণিদেরকে গুড মর্নিং করো আম্মা, করো করো। এখন বাজে সকাল 10টা। এইমাত্র উঠলাম। আমি 8:30টায় উঠেছি, কিন্তু বিছানাতেই ছিলাম, উঠতে ইচ্ছা করছিল না। এখন মেয়েকে নিয়ে একটু ছাদে যাব, ওকে একটু রোদ খাইয়ে নিয়ে আসি। আমি সকালের খাওয়া দাওয়া শেষ করলাম। আপনাদের ভাইয়াও কাজে গেল, মেয়ে একটু ঘুমিয়েছে। এখন আমি ঘরের ফার্নিচারগুলো একটু ক্লিন করতেছি। আমার মেয়েকে গোসল করিয়ে দিলাম, একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। দিন দিন আমার মেয়েটা কেমন বড় হয়ে যাচ্ছে। ভাত বসিয়ে দিলাম, তরকারি আছে ফ্রিজে, সেগুলো দিয়ে খাবো দুপুরে। একটু ময়দার ডো ছিল, সেটা বের করে রাখলাম, বিকেলে এটা দিয়ে কিছু নাস্তা বানিয়ে খাবো। আমরা ছিল ফ্রিজে, সেগুলো বের করে রাখলাম।
আমার ফ্রিজের জিনিস যেহেতু খাওয়া যায় না, তাই একটু আগে বের করে রাখি, মানে ঠান্ডা খাওয়া যায় না সেজন্য একটু আগে বের করে রাখি, নর্মাল তাপমাত্রায় চলে আসলে তারপর খাই। গতদিন পেঁপে নিয়ে এসেছিল, তো পেঁপেটাও নষ্ট হয়ে যাচ্ছে, বিকেলে এটাও কাটবো। আমার মেয়েকে গোসলের পর ঘুম পাড়িয়ে দিয়েছি, সে ঘুমোচ্ছে এখন। মেয়ে ঘুমাক, আমি ওর পাশে শুয়ে এখন একটু আপনাদের জন্য ভিডিও এডিট করব। কালকে আদা ব্লেন্ড করে রেখেছিলাম আইসট্রেতে করে, আজকে আইসট্রে থেকে ছাড়িয়ে নিলাম, এখন বক্সে করে রেখে দিব। আমার যেহেতু অল্প রান্না, প্রতিটা রান্না একটা করে কিউব ব্যবহার করলেই হয়ে যায়, কিছু কিছু রান্নায় একটা কিউবও লাগে না, আর এগুলো একটার সঙ্গে একটা লাগবে না, সহজেই বের করতে পারবে। আপনাদের ভাইয়া কাজ থেকে আসলো, দুপুরে খাওয়া দাওয়া করলাম, এগুলো নোংরা হয়ে থাকলো, এগুলো ক্লিন করতে হবে এখন। ও আনারস নিয়ে আসলো, দুটো থাক, বিকেলে কেটে দিব। আর এই রেজারটা নিয়ে আসলো, মেয়ের মাথা কালকে নাড়া করে দিব এই রেজারটা দিয়ে, চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে মেয়ের। মেয়েকে নিয়ে একটু ছাদে এসেছি। এই যে মা, এইদিকে দেখো, ও শুধু নিচের দিকে দেখতেছে। এই যে মা, এদিকে এদিকে এদিকে। এখন বিকেল 4টা বাজে। আপনাদের ভাইয়া আমাকে একটু রুমগুলো ক্লিন করে দিচ্ছে, বেসিনটা পরিষ্কার করে দিচ্ছে, রান্নাঘরটা পরিষ্কার করলো, বেডরুমটাও মুছে দিল। বেডশিট তুললাম, এখন নতুন বেডশিট এখনও বিছাতে পারিনি, কারণ বাবু ঘুমিয়েছে, ওকে শোয়াই দিলাম, ও উঠে গেলেই নতুন বেডশিট বিছাবো। আমি তো এখন প্রতিদিন ঘর মুছতে পারি না, তাই কয়েকদিন পর পর ও মুছে দেয়। আমি প্রতিদিন একটু করে ঝাড় দিয়ে রেখে দেই, আর ও সপ্তাহে একদিন মুছে দেয়। এভাবেই চলতেছে আমাদের দিনগুলো, যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমাদের নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয়। পেঁপেটা কেটে নিলাম, কয়েকদিন ধরে পড়েছিল, নষ্ট হয়ে যাচ্ছে, এখন দুজনে মিলে খাবো। আপনাদের ভাইয়াও গোসল করে রুমে আসলো। যে মেয়ে এখানে, এখন পেঁপে খাবো। পরিষ্কার একটা বিছানার চাদর পেতে দিলাম। এখন তো বিছানায় অনেক কিছু রাখা লাগে, বাচ্চার কাঁথা, রেক্সিন, এই হোক সেটাও এক ধরনের সৌন্দর্য। আপাতত এভাবেই রাখলাম, একটু পর গুছিয়ে নেব সব কিছু দিয়ে। বেবি এখন আপনাদের ভাইয়ের কাছে আছে। এখন রাতে রান্না করব, এগুলো ট্যাংরা মাছ, শিং মাছ, তারপর বালিয়া মাছ, আর আলু বেগুন কেটে নিয়েছি, বড়ি ভেজে নিয়েছি, আর এখানে ব্লেন্ডারে মশলা সব বেটে রেখেছি। আজকে ট্যাংরা মাছ, আলু বেগুন বড়ি দিয়ে রান্না হবে। মশলা সব কষিয়ে নিচ্ছি, কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করব। পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, সামান্য রসুন বাটা, হলুদ, জিরার গুঁড়া, লবণ, তেল। রান্না শেষ হলো, এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। অনেকক্ষণ আগেই রান্না হয়েছে, এখন আমি চলে আসলাম রাতের খাবার খাবো। ভাত নিয়ে চলে আসলাম। বিসমিল্লাহ। আমার খাওয়া হলে আপনাদের ভাইয়া খাবে, ও এখন বাবুকে নিয়ে আসে।